হ্যালো বন্ধুরা, শ্রাবণী ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি দেখো শুটকি রান্না করতেছি, তাই মনে করলাম তোমাদের কাছে শেয়ার করি ভিডিওটা, তাই আর কি। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে, মানে গতকালকেও বৃষ্টি হয়েছে, তো আজকেও বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা খুবই ঠান্ডা, তো মনে করলাম এই ওয়েদার ঠান্ডায় শুটকি রান্না করলে নিশ্চয়ই ভালো লাগবে। তার জন্য একটু ঝাল ঝাল করে শুটকি রান্না করব, এই প্রস্তুতি নিলাম। তো তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। হ্যাঁ, এই শুটকিটা আসলে আমাকে মিষ্টি ভাবি গিফট করছিল। ওনারা কক্সবাজার বেড়াইতে গেছিলো ঈদের ছুটিতে, তখন নিয়ে আসছিল। আমি অবশ্য একটা শর্ট দিয়েছিলাম যে শুটকি আর আমার জন্য একটা ছোট একটা সেট নিয়ে আসছিল গলার আর কানের। তো সেটা আমি তোমাদের সাথে শর্টে শেয়ার করছি। হ্যাঁ, তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ যে মনে করছে আমার জন্য আমার কথা। আর আমি এখানে দেখো সিদ্ধ করা আলু, এই আলুটা কিন্তু আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, না হলে সিদ্ধ করে না নিলে হবে কি, এই টমেটোর সাথে টমেটোটা বেশি নরম হয়ে যাবে। এই জন্য তোমরা অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, এভাবে রান্না করলে একটু ভিন্ন রকম মজা হয়। অনেকে অনেক রকম করে রান্না করে, তবে এভাবে রান্না করলে সত্যি অনেক মজা হয়। আমি আসলে অনেকভাবেই ট্রাই করি। ভর্তা তো স্পেশালি সব রকম শুটকিই ভালো লাগে, তবে এইভাবে তোমরা এই শুটকিটা ট্রাই করে। আর এই শুটকিটার আসলে নাম কি আমি ঠিক বলতে পারবো না, কারণ এই শুটকিটা ইলিশ মাছের যে ঝাটকা ইলিশ, এটার শুটকি। হ্যাঁ, এটার আসলে নাম কি আমি ঠিক জানি না। যদি তোমরা কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর দেখো আমার প্রায় হয়ে গেছে রান্না। তো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো প্রায় হয়ে গেছে আমার রান্নাটা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিও